আজকে আমি তৈরি করে দেখাবো আলু পটলের রসা। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আর এটা গরম গরম ভাত হোক বা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি পটলগুলোকে উপরের পাতলা খোসাটা ছাড়িয়ে একটা পটলকে 4টে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 3টে আলুকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি আমার পরিমাণ মতো এখানে রিফাইন তেল দিয়ে দিলাম। আমি যেহেতু সবসময় সাদা তেলটাই ব্যবহার করি রান্নার জন্য, তার জন্য আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। আপনারা কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এবার আমি এখানে তেলটা যখন গরম হয়ে যাবে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ আর হলুদ ছাড়াই আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পটলগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, একদম পুরোপুরি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে। আর আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার একদমই করব না, শুধু লবণটা দিয়েই আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। দেখুন পটলটা আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এটা কিন্তু 50% মতো রান্না হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটলগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ গোটা জিরে। জিরেটা যখন ভালোভাবে একটু হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ আর 2 টুকরো এখানে দারচিনি দিয়ে দেব, আর দিয়ে দেব 2টো তেজপাতা। একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ আসছে, ততক্ষণ এটাকে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটেছি। পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি হালকা কালার আসা অবধি একটু ভেজে নেব। এখানে আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ রসুন বাটা। রসুনটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে আমি 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব। রসুনটাকে আমি 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ আদা বাটা। আদাটা দিয়েও কিন্তু রসুনের আর পেঁয়াজের সাথে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ আর দিয়ে দেব 1 চামচ লবণ। লবণেরটা কিন্তু আপনারা অবশ্যই স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর এখানে যেহেতু পটল ভাজার সময় লবণের ব্যবহার করেছি আমি, তো সেই বুঝেই কিন্তু এখানে লবণটা দিতে হবে। আর 1 চামচ দিয়ে দেব ঝাল লাল লঙ্কার গুঁড়ি, 1 চামচ দিয়ে দেব এখানে জিরে গুঁড়ি। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু কস্তুরি মেথি দিয়ে দেব। কস্তুরি মেথিটা দিয়েও আমি আবার একটু 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কস্তুরি মেথিটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গন্ধটা খুবই ভালো আসে। এবং ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম। আলু আর পটলটা দিয়ে মশলার সাথে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আর পটলটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল।
আপনারা গ্রেভিটা কেমন রাখতে চান সেই হিসাবে কিন্তু এখানে জলের ব্যবহারটা করবেন। আমি যেহেতু একদম বেশি রাখবো না, তার জন্য আমি জলটা এমনভাবে দিয়েছি যাতে পটলটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে 5 থেকে 6 মিনিট হাই আঁচে ভালোভাবে জাল করে নেব। দেখুন আমি এখানে 5 থেকে 6 মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি, আর পটল আর আলুটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি ঝোলটা যেহেতু আর শুকাবো না, তার জন্য আমি এই পর্যায়ে দিয়ে দেবো বেশ কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ি। এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। যেদিন মাছ, মাংস বা ডিম থাকবে না সেদিন কিন্তু আপনারা এইভাবে পটল আর আলুর রেসিপিটি তৈরি করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আর যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুবই পছন্দ করবে এইভাবে রান্না করলে। তৈরি হয়ে গেছে পটল আলুর রসার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।